আর আবারও নৈহাটির দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে উত্তেজনার পরিস্থিতি। কি কারণে উত্তেজনা, যেটা জানা যাচ্ছে যে বড়মার মন্দিরে পুজো দিতে যান নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে। মন্দিরের দরজা বন্ধ ছিল, কিন্তু তাকে পিছনের দরজা দিয়ে পুজো দিতে দেওয়া হয় এবং তার অনেক আগে থেকে মন্দিরের বাইরে লম্বা লাইন ছিল ভক্তদের। তার মধ্যেই পিছনের দরজা দিয়ে মন্দিরে ঢুকতে দেওয়া হয় সনদ দেকে এবং তারপরই সনদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন সাধারণ মানুষ। কেন সনদ দেকে ঢুকতে দেওয়া হলো এই প্রশ্ন তুলে তুমুল বিক্ষোভ দেখান ভক্তরা। আমাদের লোক আছে ওখানে, বরুণ সেনগুপ্ত রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি, আরো বিস্তারিতভাবে জানাবেন। বরুণ, এখন ঠিক কি অবস্থা? দেখো, এই মুহূর্তে কিন্তু তিনি সনদ দে বিজেপি প্রার্থী, তৃণমূল প্রার্থী, তিনি কিন্তু বড়মার মন্দির চত্বর ছেড়ে তিনি বেরিয়ে গিয়েছেন এবং মন্দিরের যে গেট, সেই গেট কিন্তু ভক্তদের কথা মতো কিছুক্ষণ আগে, অর্থাৎ তিনি পুজো দিয়ে বেরোনোর কিছুক্ষণ পরেই কিন্তু সেই গেট খোলা হয়। যদিও সেই সময় একটা তুমুল উত্তেজনা সৃষ্টি হয়। তার কারণ হচ্ছে, যারা ভক্ত তাদের একটাই দাবি ছিল যে বড়মার মন্দিরে তারা সকাল 6টার থেকে, কেউ 5:30 থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, অথচ কিন্তু তারা মন্দিরের গেট বন্ধ। কিন্তু তৃণমূল প্রার্থী তিনি কিন্তু পেছনের গেট থেকে যাচ্ছেন, গিয়ে পুজো দিচ্ছেন এবং পুজো দেওয়ার পরে সেখান দিয়ে তিনি বেরিয়ে যাচ্ছেন। তারপরেও কিন্তু গেট খোলা হচ্ছে না। ঠিক সেই অজুহাতেই কিন্তু একেবারেই যারা ভক্ত ছিল তারা কিন্তু সনদ দিয়ে তার গাড়ি কিন্তু ঘিরে ধরেন এবং ঘিরে ধরে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। যে বলা হয় যে বড়মার জন্য সবার দরজা খোলা, কিন্তু কেন আগে একজন প্রার্থী তিনি এসে পেছনের দরজা দিয়ে, যখন গেট খোলা হচ্ছে না তখন পেছনের দরজা দিয়ে যাচ্ছেন, গিয়ে তিনি পুজো দিচ্ছেন এবং পুজো দেওয়ার পরে তৃণমূল প্রার্থীর কি কোনো বক্তব্য ক্ষেত্রে পাওয়া গিয়েছে? দেখো, এখনো পর্যন্ত তৃণমূল প্রার্থীর কোনো বক্তব্য এই মুহূর্তে পাওয়া যায়নি। তিনি কিন্তু হনুমান মন্দির যেটা, সেখান থেকে বেরিয়ে তার কর্মসূচি অনুযায়ী হনুমান মন্দিরের দিকে তিনি যাচ্ছেন এবং সেখানে পুজো দেবেন। তারপরেই কিন্তু আমরা বুঝতে পারবো তার যে বক্তব্য। যদিও যেসব ভক্ত তাদের কিন্তু একটাই বক্তব্য ছিল যে প্রার্থী তার যেই তার বড়মার কাছে প্রত্যেকেই সমান, কেন তার জন্য গেট খোলা হবে এবং অন্য যারা ভক্ত রয়েছে তাদের জন্য গেট খোলা হবে না, এই নিয়ে কিন্তু তুমুল একটা উত্তেজনা তৈরি হয় মন্দির চত্বর ঘিরে। মন্দির কর্তৃপক্ষ তারা কিছু বলছেন? মন্দির কর্তৃপক্ষ কিন্তু এই মুহূর্তে মন্দির কর্তৃপক্ষ থেকেও কোনো কথা বলা হয়নি। যদিও তার একটা বক্তব্য যেটুকু উঠে এসছে যে তারা বলছেন যে তিনি প্রার্থী এবং তিনি ভোটের জন্য দুয়ারে দুয়ারে এরপরে কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরবেন। ঠিক সেই কারণেই কিন্তু তার আগে ব্যবস্থা করা হয়েছে। আমাদের যেই সময় গেট খোলার কথা, অর্থাৎ সকাল 7টার থেকে যেমন গেট খোলার কথা, ঠিক তেমনই গেট খোলা হবে। যেহেতু তিনি ছিলেন তার জন্যই গেটটা কিছুক্ষণের জন্য বন্ধ করে রাখা হয়েছিল। কিন্তু এই কথা কিন্তু একেবারেই ঠিক নয়, কারণ ভক্তরা বারবার করে যেটা বলছেন যে 7টা বেজে যাওয়ার পরেও কিন্তু গেট খোলা হয়নি। প্রায় 8টা পরে, অনেকটাই পরে, কিন্তু 8টার পরে 1 ঘন্টা পরে কিন্তু সনদ দে যখন পুজো দিয়ে বেরোন তারপরেই কিন্তু গেট খোলা হয়েছে। এমনটাই কিন্তু যারা ওখানে ভক্তরা রয়েছেন তারা কিন্তু জানাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।